হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। একটি কনকনে শীতের ভোরবেলা থেকে শুরু করছি আজকের ভিডিওটি 26শে ডিসেম্বরের ভিডিও, যেদিনকে আমরা ঘুরতে গেছিলাম। তো ধীরে ধীরে আসতে চলেছে অনেক ইন্টারেস্টিং ভিডিও, অনেক সুন্দর সুন্দর জায়গার মানে ভিডিও আমি নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। বাজে এখন 5:45, গাড়ি চলে এসেছে আমাদের। তো চলো বেরিয়ে পড়ি আস্তে আস্তে। আর এদিকে আমরা মালদা পৌঁছে গেছি। এখানে ছদ্দি ভাইরা ওয়েটিং রুমে ওয়েট করছিল আমাদের জন্য। ওরা একদম কলকাতা থেকে এসেছে। আর আমাদের সাথে কে কে যাচ্ছে? ননদ, নন্দাই, শাশুড়ি মা, মা আর আমি, সৃষ্টি, বাবান। তো চলো শীতে জুবুথুবু হয়ে এবার ট্রেনে ওঠার পালা। ট্রেনে উঠে যাই, তারপরে আস্তে আস্তে আমাদের জার্নি শুরু হবে। উঠেই লাগেজপত্র ঠিক জায়গায় রেখে আমরা বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। যেহেতু শুক্রবার ছিল, বাইরের কিছুই আমি আর আমার মা খাবো না, তাই জন্য রাত্রেবেলায় আমার শাশুড়ি মা সমস্ত খাবার বানিয়ে তবেই নিয়ে এসেছে। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টে ছিল লুচি, আলু পোস্ত, বেগুন ভাজা, তারপরে ছিল ডাল ভাত, যেটা ছিল দুপুরের মেনুতে। তো খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি। আর ট্রেনটা না ভীষণ আস্তে চলছিল, আর আমরা গেছিলাম হচ্ছে আনন্দ বিহারে। তো আমার ননদ আর ভাগ্নির এটাই ছিল ফার্স্ট টাইম দূরপাল্লা যাত্রা। তো দেখো, যেহেতু আমি লুচি খেয়ে আমার অ্যাসিডিটি হয়ে যায়, তাই জন্য আমি মুড়ি খেয়ে নিচ্ছি। তো হ্যাঁ, আর একটা ছিল মেনুতে, সেটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট, ওটা বলতেই ভুলে গেছি। তো আমি বাঁধাকপির ঘন্ট দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। আর এখানে যে যার খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়েছে। আর সবাই মিলে যাওয়ার মজাটাই তো আলাদা। আর এখন আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের রাস্তা দিয়ে। ঝাড়খণ্ডের রাস্তা দিয়ে গেলে না বেশ পাহাড় টাহাড় দেখা যায়। তো সবাইকে ওটাই দেখাচ্ছিলাম, আর নিজেও সেই দৃশ্য উপভোগ করছিলাম। এখন বাজে রাত্রি 8:30, আর একটু পরে ডিনার করে নেবো। বাইরে থেকে খাবার দাবার নিয়ে এসেছি। একটা আলু, হ্যাঁ একটা আলু ছোলা আছে, একটা মিক্স ভেজ আছে। মাছ খাও নাকি? না ওরা মাছ হ্যাঁ, আমার নানি বাড়ি বঙ্গাল, তো বিধাননগর। তো সন্ধ্যাবেলায় চা খেতে পারি, এক্সস্টেড লাগছে। চলো, আমরা নেমে গেছি ফাইনালি। তো চলো যাই। এখনো তো উত্তরাখণ্ডে পৌঁছালামই না। কেমন ঠান্ডা! এখনো উত্তরাখণ্ডে পৌঁছালামই না, আমার কথা জড়িয়ে যাচ্ছে। ঠান্ডার মধ্যে প্রচন্ড ঠান্ডা এখানে। ওই যে মারা খাচ্ছে।